জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ড থেকে আমরা পাঠ করছিলাম। এখন বর্তমানে আমরা পাঠ করছি যে অংশটি, সেটি হলো গিরিশের বকলমা গ্রহণ। এটিও আমরা পাঠ শেষ করে ফেলেছি। আজ যে অংশ পাঠ করছি সেটি হচ্ছে বিবিধ উপদেশ প্রধান, এই অংশ থেকে। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 500 পৃষ্ঠায় আমরা দেখব। গতদিনে আমরা কি পাঠ করেছিলাম সেটা আগে দেখিনি। 499 পৃষ্ঠায় আমরা দেখেছিলাম, পুথিকার বলছেন, শরীর থাকিতে মুক্তি জীবে নাহি পায়, কারণ মোহিত জীব সতত মায়ায়। জীব সর্বদা মায়ায় মোহিত হয়ে রয়েছেন। সেই কারণেই এই শরীর যতক্ষণ আছে এই মায়া থেকে কখনো মুক্তি পাবেন না। মায়া থেকে মুক্তি পেতে গেলে জীবের দুটি জিনিস প্রয়োজন। সেই দুটি জিনিস হচ্ছে জ্ঞান এবং ভক্তি। জ্ঞান এবং ভক্তি কি কাজ করে? এই জ্ঞান এবং ভক্তি যদি জীবের মাখা থাকে, ঠিক যেমন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগে না, গায়ে হলুদ মেখে জলে যদি স্নান করতে নামা হয় তাহলে যেমন কুমিরে ধরে না, ঠিক সেই রকম জীবের জ্ঞান এবং ভক্তি সহ জীবন ধারণ করলে সেই জীব আস্তে আস্তে মায়া স্বরূপ ত্যাগ করতে পারেন। মায়া ত্যাগ না করলে কি হয়? মায়াকে জ্ঞান এবং ভক্তি এই দুজন মায়ের মতো মনে করে। মায়া কি করে না, জ্ঞান ভক্তি যে জীব, জ্ঞান ভক্তি সহ যে জীব, তার প্রতি কিরকম ব্যবহার করে? বিড়ালের ছানার মতো ব্যবহার করে। বিড়ালের ছানা কি করে? তার বাচ্চাদেরকে যখন ধরে মুখে কামড়ে ধরে, কিন্তু সেই কামড়ে দাঁত ঢোকে না শরীরে, বাচ্চাদের শরীরে দাঁত ঢোকে না, আরামসে এক জায়গা থেকে দাঁতে কামড়ে তুলে নিয়ে অন্য এক জায়গায় যায়। কিন্তু সেই দাঁত দিয়েই যখন কোনো ইঁদুর ছানাকে ধরে, সেই ইঁদুর কিন্তু দাঁতের দংশনেই মারা পড়ে, তাকে ছিন্ন ভিন্ন করে দেয় বিড়াল সেই দাঁতেই। তাই বলা হচ্ছে জ্ঞান ভক্তি দুজন মায়াকে মায়ের মতো মনে করে। এই মায়া এক্ষেত্রে বিড়ালের ভূমিকা পালন করে। বিড়াল কিছু কিছু ক্ষেত্রে তার দাঁত দিয়ে যেমন বাচ্চাদেরকে এক জায়গায় কামড়ে নিয়ে যায়, সেক্ষেত্রে দাঁত স্পর্শ করে না, কিন্তু সেই দাঁত দিয়েই যখন ইঁদুরকে মারছে, ইঁদুরকে শেষ করে দেয়, সেই দাঁত দিয়ে ছিন্ন ভিন্ন করে দেয়। তাহলে কি দেখা যাচ্ছে না, এরপরে বলা হচ্ছে যে এখানে মায়া একরকম কি মা এবং সৎমা এর মতো আচরণ করছেন। জ্ঞান ভক্তি, আজ যে অংশ আমরা পাঠ করবো সেইখানে আমরা দেখছি যে জ্ঞান ভক্তিযুক্ত যে দেহ, সেইখানে রিপুরা সব ঠিকই থাকে, কিন্তু দেহের মধ্যে সমস্ত রিপুই আছে, কিন্তু সেগুলো কিরকম মৃতবৎ উপস্থিত আছে, কিন্তু যেন তাদের কোনো ক্রিয়া দেখা যায় না। ঠিক যেমন জ্ঞান ভক্তিরূপ পরশমণি স্পর্শে লোহা চুম্বক হয়ে যায়, অর্থাৎ যে শরীরটি আগে যেমন ছিল এখন আর সেই রকম নেই। বাহ্যিকভাবে দেখতে একই রকম, কিন্তু ভেতরে সম্পূর্ণ পাল্টে গেছে। লোহার তরবারি যখন লোহার থাকে তখন সেই দিয়ে সমস্ত কিছু কাটা যায়, কিন্তু পরশমণি স্পর্শে যখন সেটি সোনার তরবারিতে রূপান্তরিত হয় তখন দেখতে সেটি তরবারির মতোই থাকে বটে, কিন্তু সেই দিয়ে কোনো জিনিস কাটা চলে না। জ্ঞান ভক্তি রূপ জীব দেহ সেই রকম ভেতর থেকে জীবকে অন্য রকমে পরিণত করে দেয়। আমরা এই অংশটি আজকে পড়ব। আর দেখা যাচ্ছে না, জ্ঞান ভক্তি যুক্ত জীবকে পুথিকার এখানে মাটির হাড়ির সঙ্গে তুলনা করেছেন। কোন কুমোরের কাছে যে মাটির হাড়ি, কলসি, মাটির পাত্র যখন তৈরি করা হয় তখন সেগুলি যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকে, অর্থাৎ জীবের ক্ষেত্রে জ্ঞান ভক্তি বিহীন অবস্থা যতক্ষণ থাকে, তখন সেগুলি যখনই আবার ভেঙে যায়, কোনো গরু ছাগল গিয়ে যদি কুমোরের চাকাকে ভেঙে দেয় বা কুমোরের হাড়ি কলসিগুলোকে ভেঙে দেয়, তখন কুমোর সেগুলোকে কি করেন, আবার কাদাগুলোকে জল দিয়ে মেখে পুনরায় ছাঁচে ঢেলে পুনরায় তাদেরকে আকার আকৃতি প্রদান করেন। অর্থাৎ কিন্তু যদি সেইগুলোকে একবার পোড়ানো হয়ে যায়, তখন কিন্তু যদি একবার ভেঙে যায় তাকে আর পুনরায় সেই আগের রূপে ফিরে আনা যায় না, তখন সেটি পুরো বাতিল, অর্থাৎ তাকে আর বারবার এই চক্রে ফিরে আসতে হবে না। ঠিক সেরকম জীব যতদিন পর্যন্ত জ্ঞান ভক্তিযুক্ত জীব না হয় ততদিন পর্যন্ত তাকে ফিরে ফিরে আসতে হয়, মায়াবন্ধন হয় না, মুক্ত হয় না। যখন জ্ঞান ভক্তি সহ তার
দেহের নাশ ঘটে, তখন কিন্তু তাকে আর ফিরে আসতে হয় না। আজ আমরা এই অংশটি পাঠ করব। পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 500। মাতা বিমাতার রীতি মায়ার ভিতর, তার অধিকারে এই বিশ্ব চরাচর। জ্ঞান ভক্তির রাজ্যে যতে ত্রিপুরা, রহে দেহে কিন্তু যেন জীবন তেতে মরা। সতত অশক্ত দেশ হিংসা করিবার, উপমায় সুবর্ণের যেন তরবার। আকৃতি আকারে তরবারের সমান, কাটা নাহি যায় খালি তরবার নাম। যখন আছিল লোহা কাটা যেত তাই, এখন সে সোনা জ্ঞান ভক্তির প্রভায়। পরশমণির ধর্ম জ্ঞান ভক্তি ধরে, লৌহময় পরশিয়া স্বর্ণময় করে। অর্থাৎ জ্ঞান ভক্তি পরশমণি স্বরূপ, সেটি লোহাকে স্পর্শ করে সোনায় পরিণত করে দেয়। জ্ঞান ভক্তি প্রাপ্তে যে বা প্রকৃত প্রবীণ, ভালো মন্দ দুয়ে তেহ সম্বন্ধবিহীন। কেমন সম্বন্ধহীন তাহার উপমা, পবনে ধরিলে পরে ঠিক যায় জানা। সুগন্ধ দুর্গন্ধ দুই বহয়ে বাতাসে, কিন্তু সে কাহার সঙ্গে কখনো না মিশে। জ্ঞান ভক্তি সমবস্তু কিছু নাহি আর, যারে বলে জীবে পায় মায়ায় নিস্তার। ভবসিন্ধু পার এই নিস্তারের নাম, নাহি ডুবে জীব হোক যতই তুফান। জ্ঞান ভক্তি দুই চাই কর্মের সাধনে, এক নহে কর্মসিদ্ধ অন্যের বিহনে। অর্থাৎ এই কর্মের সাধন করার জন্য জ্ঞান ভক্তি এই দুটিই চাই, কেননা আলটিমেট টার্গেট হচ্ছে ভবসিন্ধু পার হওয়া। আর এই ভবসিন্ধু পার হতে গেলে এই দুটি জিনিসই দরকার, যে কোনো একটি হলে হবে না। একটি হলে কি হবে? এক নহে কর্মসিদ্ধ অন্যের বিহনে। ঠিক যেন এক ডানা সহায়ে ভরে, বিমানেতে বিহঙ্গম উড়িতে না পারে। আকাশে যে পাখি ওড়ে তার দুটি ডানায় সমানভাবে ভর দেয়, যদি একটা ডানা করে দেওয়া হয় সে যেমন আকাশে উঠতে পারে না, ঠিক সেরকম এখানে জ্ঞান এবং ভক্তি জীবের দুটি ডানা স্বরূপ। জ্ঞান ভক্তি এক খালি কাজে স্বতন্ত্র, যেইখানে থাকে রহে দুয়ে একত্তর। জ্ঞান ভক্তি সহ যদি দেহের নিধন, পুনরায় নাহি হয় তাহার জনম। এই যে এখানেই বলছে যে জ্ঞান ভক্তি সহ যদি কোনো দেহের মৃত্যু ঘটে, তাকে আর কখনো ফিরে আসতে হয় না। কিন্তু যদি মরে জীব জ্ঞান ভক্তিহীনে, গোটা কল্প যায় তার জন্মে মরণে, আবার তাকে ফিরে আসতে হবে। উপমায় কাচাহারি দেহ যেন তার, ভাঙিলে পুনশ্চ তাহে বানায় কুমার। জ্ঞান ভক্তি যুক্ত দেহ পোড়াহারি প্রায়, ভাঙিলে গরণ নাহি চলে পুনরায়। জন্মাঙ্কুর শক্তিনাশ পায় ভক্তি জ্ঞানে, পুতিলে না হয় গাছ সিদ্ধ করা ধানে। ভীষণ সংসার আসক্তি মৃত্যুর আকর, নষ্ট করে জ্ঞান ভক্তি এত শক্তিধর। চাল ধোয়ানির মতো গাঁজার নেশায়, পড়িলে কিঞ্চিত পেটে নেশা নাশ পায়। তখন পাইয়া পথ চক্ষু আপনার, দেখিতে চিনিতে পারে মায়ার বাজার। ঈশ্বরের শক্তি মায়া অতি অলৌকিক, একবার যে বা তারে চিনে ঠিক ঠিক। প্রসন্ন হইয়া তাই ছেড়ে যান চলে, শান্তিপুরে যাইবার পথ দিয়া খুলে। শান্তির মা বাপ এই ভক্তি জ্ঞান, অবহেলা মিলে নিলে রাম কৃষ্ণ নাম। শান্তির মা বাপ, এই ভক্তি হচ্ছে শান্তির মা বাপ। এই শান্তির মা বাপ পাওয়া যায় কি করলে? অবহেলায় পাওয়া যায় যদি শুধুমাত্র রাম ও কৃষ্ণ নাম নেওয়া যায়। মায়ামুগ্ধ বদ্ধ জীব সংসারী গণে, দয়াল শ্রী প্রভুদেব নিজ শ্রী বচনে। দিলা যাহা উপদেশ মন্ত্র গীতা বলি, জ্ঞান ভক্তি পাবি মন শুন তোরে বলি। জ্ঞান ভক্তি পাওয়া যাবে মন, তোমায় বলি এই গীতা স্বরূপ মন্ত্রাবলী যে ঠাকুর দিলেন আমাদের, সেগুলো শুধুমাত্র একবার মেনে চলো, তাহলেই কি হবে না, পোড়া হাড়ির মতো একবার ভেঙে গেলেও কুমোর সেগুলোকে বাদ দিয়ে দেবেন, যে এদের কাজ হয়ে গেছে, আর ফিরে আসতে হবে না। ঠিক যেমন সিদ্ধ করা ধান, সে যদি মাটিতে পোতা হয় সেখান থেকেও আর গাছ বেরোয় না। তাই ঠাকুরের
ওই উপদেশ মন্ত্র গীতাবলীর মাধ্যমে আমাদের নিজেদের জীবনটাকে সিদ্ধ করে নিতে হবে, যাতে করে আর জন্মাঙ্কুর না গজায়। সকলেরই আজকে আমাদের মনে হয় এই প্রার্থনা হওয়া উচিত, আমাদের জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক বৈরাগ্য দাও, যেন বারে বারে আর ফিরে আসতে না হয়। জয় ঠাকুর, নমস্কার।